চিরসখা ধারাবাহিকে বুবলাইয়ের পিসিকে দেখেছেন? টলি পাড়ার বহু পরিচিত মুখ। আচ্ছা, অভিনেত্রীর বয়স কত বলুন তো? গ্ল্যামার যেন এখনো ঝরে পড়ছে। ধারাবাহিকে তো অবিবাহিত বুবলাইয়ের পিসি, বাস্তবে রাজন্যার মনের মানুষকে জানেন। রাজন্যারও একটা বাবাইদা ছিল। রাজন্যা প্রথম প্রেমকে সঁপে দেন বান্ধবীর হাতে। ছোট থেকে বাবা মায়ের কড়া শাসনে বড় হয়েছেন। আচ্ছা, অভিনয় জগতে এলেন কিভাবে? শুরু থেকেই পার্শ্ব চরিত্রে অভিনয় করেছেন। নায়িকা না হতে পারার আক্ষেপ কি হয় না রাজন্যার? কখনো ননদ, কখনো বৌদি, কখনো আবার কাকিমা, আবার পিসিমাও। পার্শ্ব চরিত্রে অভিনয় করলেও রাজন্যা চিরকালই নিজের চরিত্রকে সুন্দর করে ফুটিয়ে তুলতে পেরেছেন। টেলিভিশনের পর্দায় জার্নিটা শুরু হয়েছিল সেই জনপ্রিয় ধারাবাহিক ওগো বধূ সুন্দরী দিয়ে। তারপর আর সেভাবে ফিরেই তাকাতে হয়নি। ইচ্ছে নদী, নকশিকাথা, খড়কুটোর মতন একাধিক জনপ্রিয় সিরিয়ালে অভিনয় করেছেন দাপটের সাথে। এখন চিরসখা ধারাবাহিকে বুবলাইয়ের পিসিকে তো আপনারা সকলেই চেনেন। কি সাবলীল অভিনয়, তাই না? অথচ এই মেয়েটাকেই অনেক রিজেকশন সহ্য করতে হয়েছে। অনেকবার চরিত্রের জন্য ফাইনাল করার পরেও বাদ দিয়ে দেওয়া হয়েছে সিরিয়াল থেকে। তবে এই নিয়ে কোনো আফসোস নেই অভিনেত্রী। তিনি মনে করেন জীবনে স্ট্রাগল না করলে বড় হওয়া যায় না। রাজন্যার অভিনয় ক্যারিয়ারের শুরুটা কিন্তু থিয়েটার দিয়ে হয়েছিল। তারপর অনেক ঘাত প্রতিঘাত পেরিয়ে টলিপাড়ায় নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। অ্যাঙ্কারিংও করেছেন টিভি চ্যানেলে। এখন একটাকে তাকে সকলেই চেনেন। এত বছরের ক্যারিয়ারে নায়িকা তার আর হওয়া হলো না, এ নিয়ে আফসোস হয় না? আসলে রাজন্যা আফসোস করতে পছন্দ করেন না। তিনি মনে করেন জীবনে যা কিছু হয় ভালোর জন্যই। অভিনেত্রী কিন্তু খুব মিশুকে। ইন্ডাস্ট্রির সকলের সাথেই মিলেমিশে থাকতে ভালোবাসেন। তবে ব্যক্তিগত জীবনটা ব্যক্তিগত রাখতেই পছন্দ করেন রাজন্যা। বাবা মা মেয়েকে নিয়ে নিজের একটা জগৎ বানিয়ে নিয়েছেন। খুব সম্ভবত ডিভোর্সি, তা নিয়ে কোনোদিনই মুখ খোলেন না। জানেন, রাজন্যা প্রথম প্রেমকে সঁপে দিয়েছিলেন নিজের বান্ধবীর হাতে। মেয়ে যাতে কোনো ছেলের পাল্লায় না পড়ে, তাই বাবা মায়ের কড়া শাসন ছিল অভিনেত্রী রাজন্যা মিত্রর ওপর। তাও ক্লাস 9 থেকে 10-এ ওঠার সময় এক প্রেমিক জুটেছিল তার। অভিনেত্রীকে ফলো করতো সেই ছেলেটি। তার টিউশনের বাইরে দাঁড়িয়ে থাকতেন। একবার সাহস করে অভিনেত্রীকে চিঠিও লিখেছিলেন সেই প্রেমিক, কিন্তু ওই পর্যন্তই। ঘাবড়ে গিয়েছিলেন অভিনেত্রী। রাজন্যার সেই প্রথম প্রেমের নাম ছিল বাবাইদা। তিনি আবার রাজন্যারই এক বান্ধবীর অঙ্কের শিক্ষক। রাজন্যার প্রতি বাবাইদার ভালোবাসা আঁচ করে সেই বান্ধবী নাকি এসে বলেছিলেন, তুই বাবাইদাকে ছেড়ে দে প্লিজ, আমি ওকে ভালোবাসি। ব্যাস, বান্ধবীর এক কথাতেই বাবাইদার সঙ্গে সব সম্পর্কে ইতি টেনেছিলেন রাজন্যা। এখন আর ওসব নিয়ে ভাবেন না, শুধু মন দিয়ে কাজ করতে চান আর মেয়েকে মানুষ করতে চান। আচ্ছা, আপনাদের কেমন লাগে অভিনেত্রীকে? প্রথম বাংলা ব্যুরো।